আমাদের কাছে একটা সংখ্যা আছে ৪৩,২৪৯। এই সংখ্যাটায় দুইটা চার আছে। আমাদের বুঝতে হবে যে এই দুইটা চার কি বোঝায়, অর্থাৎ এই প্রথম চার দিয়ে কত প্রকাশ হয় আর এই বাম দিকে যে চারটা আছে সেটা দিয়ে কত বোঝানো হয়। আমি চাই তুমি এখন ভিডিওটাকে সাময়িকভাবে বন্ধ করে নিজে নিজে একটু ভাবো। এখানে প্রত্যেক সংখ্যা দিয়ে কি বোঝানো হয় সেটা আগে দেখে নেই। চলো দেখো, ৯ সংখ্যাটা আছে এককের ঘরে, তাহলে ৯ দিয়ে বোঝায় ৯ গুণ ১ সমান ৯। এবার আসি ৪-এ, ৪ আছে দশকের ঘরে, তাহলে ৪ দিয়ে বোঝায় ৪ গুণ ১০ বা ৪০। ২ সংখ্যাটা আছে শতকের ঘরে, তাহলে ২ দিয়ে বোঝায় ২ গুণ ১০০ বা ২০০। ৩ আছে সহস্র বা হাজারের ঘরে, তাহলে ৩ মানে হলো ৩ গুণ ১০০০ বা ৩০০০। বাকি থাকে এই ৪ সংখ্যাটা, এটা আছে অযুতের ঘরে, তাহলে এই ৪ মানে হলো ৪ গুণ ১০,০০০ বা ৪০,০০০। এখন আমরা দেখব যে এই ৪ সংখ্যাটা এটার যে দুটো মান পেয়েছি তাদের মধ্যে পার্থক্য কি। ৪০ আর ৪০,০০০ এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কি। ৪০,০০০-এ শূন্য আছে ৪টা, সেখানে ৪০-এ শূন্য আছে মাত্র একটা। তাহলে আমি যদি ৪০-কে ৪০,০০০-এ নিতে চাই তাহলে ৪০-এর সাথে আরো ৩টি শূন্য যোগ করতে হবে, তাই তো? তার জন্য ৪০-কে ১০০০ দিয়ে গুণ করতে হবে, তাহলে ৪০,০০০ সমান হলো ৪০ গুণ ১০০০। অর্থাৎ আমরা বলতে পারি যে এই হলুদ গোল দেয়া ৪-এর থেকে নীল গোল দেয়া ৪-এর মান ১০০০ গুণ বেশি। অন্য আর কিভাবে এই পার্থক্যটা বের করা যেতে পারে? দেখো, যতবার তুমি হাতের বাম দিকে এক ঘর করে সরে যাচ্ছ ততবার সংখ্যাটার মানটা ১০ গুণ বেড়ে যাচ্ছে। দশক, শতক, সহস্র, অযুত। দশকের সাথে ১০ গুণ করে শতক, আর শতকের সাথে আবারও ১০ গুণ করে সহস্র, এভাবে সংখ্যার মান বাড়ছে। তাহলে তুমি যদি এই ৪ থেকে এই ৪টায় যেতে চাও তাহলে তোমাকে এই ৪-এর সাথে গুণ ১০ গুণ ১০ গুণ ১০ করে এই ৪-এর মানটা পেতে হবে। দেখো, প্রত্যেক এক ঘর বামে যাওয়ার জন্য প্রত্যেক সংখ্যার মান আগের ঘর থেকে ১০ গুণ বেড়ে যাচ্ছে। অর্থাৎ যদি তোমাকে বলা হয় এই ৪-কে এইখানে থেকে এইখানে নিয়ে যেতে হবে তাহলে তুমি ৪-কে ৩ বার ১০ দিয়ে গুণ করতে পারো, অথবা সরাসরি ৪-এর সাথে ১০০০ গুণ করে দিতে পারো। অর্থাৎ এককের ঘরের ৪-কে ১০০০ দিয়ে গুণ দিলে অযুতের ঘরের ৪-এর মান পাওয়া যাবে।